জানো নিঃশব্দ, আজ না খুব এলোমেলো লাগছে নিজেকে। কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। জীবনটা জানি কেমন হয়ে গেছে। যাই করতে যাচ্ছি সেখানেই ব্যর্থ হচ্ছি। মনে হচ্ছে আর কিছুই ঠিক হবে না কখনো। খুব লো ফিল হচ্ছে, একদমই কনফিডেন্স পাচ্ছি না। শোনো, তুমি না সবসময় এমন। খুব অল্পতেই তোমার কনফিডেন্স চলে যায়। এই জন্যই তুমি সবসময় ব্যর্থ হও। তুমি যদি সব কিছুতে এমন করো, তাহলে কিভাবে সামনে এগিয়ে যাবে? তোমার আরও কনফিডেন্স বাড়াতে হবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, তুমি অবশ্যই পারবে। চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নেই। সুতরাং চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো প্রিয়ন্তী? আর মন খারাপ করো না। নিঃশব্দ, তুমি ঠিকই বলেছ। আমি আসলেই সব কিছু নিয়েই অনেক বেশি ভাবি। কে কি বলল, কেন বলল, এগুলো নিয়ে সবসময় ভাবতে থাকি। কিন্তু সত্যি কথা বলতে, আজকে আমি একটা বিপদে পড়লে আমার পাশে কিন্তু কেউ থাকবে না। তাই আমার আসলে কে কি বলল, কে কি ভাবলো এসব নিয়ে ভাবা উচিত না। আমার কাজটা আমার করে যাওয়া উচিত। আমি যদি আমার কাজের দিকে অগ্রসর হই ঠিকভাবে, তাহলে একদিন অবশ্যই সফলতা পাব। তুমি কি বলো নিঃশব্দ? প্রিয়ন্তী, আমি তোমার ভেতরকার তুমি। তুমি একদম ঠিক বলেছ। আমি চাই তুমি সামনের দিকে এগিয়ে যাও, তুমি সফল হও। আর আমি জানি তুমি যদি লেগে থাকো, তুমি অবশ্যই পারবে। সেই কোয়ালিফিকেশন তোমার আছে। তুমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবে প্রিয়ন্তী। তুমি শুধু লেগে থাকো। আজ একটা নতুন সকালে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সব কিছু নতুন করে শুরু করি। কি সুন্দর নীল আকাশ। খুব ভালো লাগছে আজকে ঘুম থেকে ওঠার পর। হ্যাঁ, আমি জানি আমি পারবো। আমি সবাইকে দেখিয়ে দিব আমিও পারি। আসলে পেছনে পড়ে গেলে পেছনে টেনে নেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যায় কয়জনে। নিজেকেই নিজের উঠে দাঁড়াতে হয়। আজ থেকে শুরু হলো আমার নতুন পথ চলা। আমি সবাইকে দেখিয়ে দেব আমিও পারি।